নাই কোনো ভুল। এটা ওই কিতাব যার ভিতরে নেই কোনো সমস্যা। অর্থাৎ তাওরাতে যে কিতাবের কথা বলা হয়েছে, লাউহুল মাহফুজে যে কিতাব আছে, ওই কিতাবটা এই। আর এই কিতাব কাদের জন্য, কারা বুঝবে মর্ম? হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক। তারপর আল্লাহ বললেন মুমিনরা কি করবে। মুমিনদের সম্পর্কে আল্লাহ বললেন হুদাল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান এনেছে অর্থাৎ বিশ্বাস করেছে আল্লাহ এক, সাল্লাল্লাহু এবং কিতাবসমূহের উপর ঈমান এনেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহকে দেখেনি, অদৃশ্য প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, তাদের ভিতরে সম্পর্ক, তাদের পরিচয় হলো যে নামাজ প্রতিষ্ঠা করবে। আমি আল্লাহ যা দিয়েছি, রিজিক দিয়েছি, তার থেকে তারা ব্যয় করবে। ওয়াল্লাযীনা, আর যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, যারা বিশ্বাস করেছে, বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি, অর্থাৎ কুরআন অবতীর্ণ করছে, পিতার যারা বিশ্বাস করেছে, উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, আর আমি পূর্ববর্তী যে সব নবীদের উপর যে কিতাব অবতীর্ণ করছি, এই কিতাবের উপর যারা ঈমান এনেছে। আমাদের কথা এখানে হলো নামাজ। নামাজ আমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা নামাজ পড়বো কিভাবে, আমরা তো খারাপ কাজের ভিতর জন্য যদি থাকি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে সূরা বাকারায় বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে রক্ষা করবে। নিশ্চয় নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে। আল্লাহ পাক বললেন হ্যাঁ, খারাপ অশ্লীল যত প্রকার কাজ আছে, সকল প্রকার কাজ থেকে আমি আল্লাহ বাঁচাবো যদি সে নামাজ পড়ে। একটি হাদিস আছে, এক ব্যক্তি চোর এসে বলল আল্লাহর রাসূল চুরি করি। আসলে থেকে বর্ণনা, আমি নামাজ পড়তে চাই, আমি চুরি করব, আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, তোমার অনুমতি দিলাম, তবে শর্ত হলো তুমি চুরি করার পর বলবে আমি চুরি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যখন সে চুরি করার আগে ভাবলো আমি যদি চুরি করার পর যদি বলি আমি চুরি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তর দেবে। আমি চুরি করেছি এই কথা যদি বলি সমাজে, তাহলে তো আমাকে মানুষ শাস্তি, আমাকে মারবে। সে ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমরা তো সেই চিন্তা করি না। নামাজ পড়ি, কিন্তু মানুষ তো আমাকে সমাজে, আমি নামাজ পড়ি, নামাজ যদি পড়ি আমি খারাপ কাজ কেমনে করি, মানুষ তোমাকে খারাপ বলবে। এটা ভাবলে, চিন্তা যদি তোমাদের অন্তর্ভিতরে আসে, তাহলে তুমি নামাজ পড়লে। আর এই চিন্তা তোমার অন্তরের ভিতরে যদি তুমি ঢুকাও, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাকে এই অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচাবে। কিন্তু তুমি তো এই চিন্তা করো না, ভাবো না। একটু ভাবো, অবশ্যই তুমি ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, যাতে করে আমি উৎসাহিত বেশি হতে পারি। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বান্দা, তুমি দুনিয়ার বুক থেকে যখন চলে যাবে, তোমার যে হিসাবটা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতি